Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে নেক্সট যে টপিকটাতে মুভ করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর বা দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। কি কনসেপ্ট? এটার আমরা দুটো কেস পাবো। আমরা ফার্স্ট কেস আমরা দেখে নেব। ফার্স্ট কেস তোমরা খাতাতে যে যে কপিতে নোট ডাউন করছো তারা একটু লিখে নাও, নোট ডাউন করে নাও হেডলাইনটা। ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর, বা বেঙ্গলিতে যদি আমি বলি দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। ক্লিয়ার? দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। ওকে, কি কনসেপ্ট? আমি দুটো গোলক কনসিডার করে নিয়েছি। সাপোজ একটা বড়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট এ থেকে ব্যাসার্ধ বা রেডিয়াস, দ্যাট ইজ R1, বি থেকে রেডিয়াস আমি ধরে নিলাম এটা R2। তো আমি ফার্স্ট কেস যেটা দেখব সেই ফার্স্ট কেস হচ্ছে, ফার্স্ট কেস মিনস বেটার টু সে এটা প্রথম অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। সো এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন, নট ফার্স্ট কেস, ফার্স্ট অ্যাপ্লিকেশন তোমরা কনসিডার করো। ওকে, সো গোলক এ গোলক অ্যান্ড বি গোলক আমাদের সামনে রয়েছে। আর কিভাবে রয়েছে? সাপোজ কেউ একজন এসে এ আর বি গোলককে টাচ করে দিয়েছে একটা সরু তার দিয়ে বা কন্ডাক্টর দিয়ে টাচ করে দিয়েছে। ক্লিয়ার? দুটো জয়েন রয়েছে। ক্লিয়ার? মোটমাট দুটো জয়েন রয়েছে বাই ইউজিং কন্ডাক্টর, একটা সরু তার দিয়ে বা পরিবাহী তার দিয়ে এ আর বিকে কানেক্ট করে দিয়েছে। ওকে, এবার এই যে গোটা সিস্টেমটা রয়েছে, অবশ্যই আমি একটু বলে নিই, এ গোলকের ব্যাসার্ধ যদি R1 হয়, দ্যাট মিনস এর ধারকত্ব C1 ধরলাম, এর ধারকত্ব C2 ধরলাম। ক্লিয়ার? এগুলো আমরা জানি, গোলক এ R1 C1, গোলক বি R2 C2, এগুলো আমরা সব জানি। এখন এই রকম অবস্থায় গোটা সিস্টেমটা ফার্স্ট কেসে অনাহিত অবস্থায় ছিল। প্রাইমারিলি আমি কি বলতে পারি? প্রাইমারিলি অনাহিত অবস্থায় ছিল, মানে কোনো রকম চার্জ ছিল না। এখন আমি পার্টিকুলার কোনো একটা চার্জড অবজেক্ট, সাপোজ পজিটিভ আধানে মনে করো কিউ আধানে চার্জ করব। এই চার্জ বডিটাকে নিয়ে এসে আমার উদ্দেশ্য হচ্ছে এই চার্জ অবজেক্টটাকে নিয়ে এসে টাচ করিয়ে দেওয়া, ফলে গোটা সিস্টেমটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। রাইট? ইয়েস। সো গোটা সিস্টেমটা পজিটিভলি চার্জ হয়ে যাবে। ঠিক আছে? যদি এই কিউ পরিমাণ চার্জ আমি হয় যে কোনো জায়গায়, গোটাটাই তো একটা সিস্টেম, যে কোনো জায়গায় আমি টাচ করিয়ে দিতে পারি। যদি টাচ করিয়ে দিই তাহলে কি হবে? দুটো গোলক এ অ্যান্ড বি দুজনা মিলে অ্যাজ পার দেয়ার ক্যাপাসিটি এই কিউ পরিমাণ চার্জকে ভাগাভাগি করে নেবে। রাইট? শেয়ার করে নেবে। এই কিউ পরিমাণ চার্জকে যখনই আমি চার্জ এনে দেবো, যে কোনো জায়গায় টাচ করে দিলাম, সাপোজ আমি যদি বিতেও টাচ করাই, তো গোটা সিস্টেমটাই ডিস্ট্রিবিউটেড হবে না? তাহলে গোলক এ আর গোলক বি এই কিউ পরিমাণ চার্জকে অ্যাজ পার দেয়ার ওন ক্যাপাসিটি, তাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী ভাগ করে নেবে নিজেদের মধ্যে। তো আমি ধরে নিলাম এ গোলক নিল Q1 পরিমাণ চার্জ, বি গোলক নিল Q2 পরিমাণ চার্জ। তার মানে আমি বলতেই পারি যে টোটাল Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2। আলটিমেটলি দুজনে তো ভাগাভাগি করে নিচ্ছে, তার মানে দুজনের মোট চার্জই হচ্ছে এই কিউ পরিমাণ চার্জ। সো Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2। ঠিক আছে? নো প্রবলেম। আর আরেকটা জিনিস কি ঘটবে, ভালো করে লক্ষ্য করে দেখো, যখনই এ গোলক আর বি গোলক একটা পার্টিকুলার কি বলবো, একটা কন্ডাক্টর বা একটা সরু তার বা পরিবাহী দিয়ে যখন কানেক্ট করা রয়েছে, বেটার টু সে যে এই কিউ পরিমাণ আধান যখন আমি দিলাম, যেহেতু দুজনেই কানেক্টেড রয়েছে একসাথে, এই কিউ পরিমাণ আধান যখন আমি দিলাম, তারা বেটার টু সে
আমি একটু মডিফাই করছি আমার প্রিভিয়াস স্টেটমেন্টকে, যে সেই কিউ পরিমাণ আধান তাদের ক্যাপাসিটি অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হবে না। এই কিউ ওয়ান অ্যান্ড কিউ টু, এই কিউ ওয়ান গেল এ গোলকে, কিউ টু শেয়ার করে নিল বি গোলক, এটা অ্যাকচুয়ালি কে মানে কি বলবো কিসের উপর ডিপেন্ড করে থাকবে? কিউ ওয়ান অ্যান্ড কিউ টু, কিউ ওয়ান পরিমাণই যাবে এতে, কিউ টু পরিমাণই যাবে বিতে। সাপোজ কিউ ওয়ান লেট ইট বি 20 কুলাম আর কিউ টু ধরে নাও 40 কুলাম, তাহলে 20 কুলাম অ্যান্ড 40 কুলাম যে এ অ্যান্ড বিতে যাবে সেটা বেসিক্যালি কে ডিফাইন করবে? কিসের জন্য আমরা বুঝতে পারবো যে কিউ ওয়ান অ্যান্ড কিউ টু এরকমভাবে ডিভাইডেড হয়েছে, ডিস্ট্রিবিউটেড হয়েছে? এই কিউ ওয়ান অ্যান্ড কিউ টু ডিস্ট্রিবিউটেড হবে বেসড অন দেয়ার কমন পোটেনশিয়াল। এই গোটা সিস্টেমের বিভব একটা সাধারণ বিভব থাকবে। এরা কোনো ইন্ডিভিজুয়াল গোলক নয়, এরা দে আর কানেক্টেড বাই ইউজিং অ্যান ওয়্যার। সো দ্যাট মিনস গোটা সিস্টেমটারই একটা বিভব থাকবে, দ্যাট ইজ ভি, কমন ভোল্টেজ। যখনই কিউ পরিমাণ চার্জ দেবো গোটা সিস্টেমের একটা ভোল্টেজ বা পোটেনশিয়াল ক্রিয়েট হবে, দ্যাট ইজ ভি। তার মানে এই ভি এর উপর ডিপেন্ড করে কিউ ওয়ান শেয়ার হবে, এই ভি এর উপর ডিপেন্ড করে কিউ টু শেয়ার হবে, নট ডিপেন্ডিং অন দেয়ার ওন ক্যাপাসিটি। আমি এই স্টেটমেন্টটাকে একটু মডিফাই করলাম। আমি কি বলছি? যে কিউ ওয়ান অ্যান্ড কিউ টু যে শেয়ার হয়ে যাবে কিউ থেকে, সেটা ডিপেন্ড করবে কার উপর? তাদের কমন পোটেনশিয়ালের উপর, ভি এর উপর ডিপেন্ড করে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। সো আমি বলতে পারি তাহলে যে এ গোলকের পোটেনশিয়ালও ভি, বি গোলকের পোটেনশিয়ালও ভি, কারণ দে আর শর্ট সার্কিটেড না, তা একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যুক্ত করা রয়েছে। তাহলে গোটা সিস্টেমের ভোল্টেজ ভি মিনস এরও ভি, বি এরও ভি। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার পার্টিকুলারলি যদি আমি এ গোলককে দেখি, তাহলে আমি কি বলতে পারি? যে ভি ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমি কি বলতে পারি? কিউ ওয়ান ইজ ইকুয়াল টু, ভালো করে লক্ষ্য করো, যদি পার্টিকুলারলি আমি এ গোলককে ভাবি, তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু ইজ ইকুয়াল টু সি টু ইন্টু ভি, কারণ তাদের কমন পোটেনশিয়াল ভি। ওকে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি আর কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে ভি ইজ ইকুয়াল টু কিউ টু বাই সি টু। সো ইটস ভেরি সিম্পল। এখন আমাকে যদি ফাইন্ড আউট করতে হয় যে হাউ মাচ চার্জ, কি পরিমাণ চার্জ এ গোলক নেবে আর কি পরিমাণ চার্জ বি গোলক নেবে, দ্য কোয়ান্টিটি। আমি কি বললাম? যদি আমাকে ফাইন্ড আউট করতে হয় দ্য কোয়ান্টিটি, হাউ মাচ চার্জ এ উইল গেন অ্যান্ড হাউ মাচ চার্জ বি উইল গেন, যদি আমাকে এটা ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাকে কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখে নিই। ওকে, সো আমি বললাম কি কিউ পরিমাণ চার্জ দিয়েছি, তার মানে গোটা সিস্টেমে বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, অ্যাজ ওয়েল অ্যাজ গোটা সিস্টেমটা সমগ্র, আমি কি বললাম? বলতে পারি সমগ্র, আমি এখানে লিখি, পাশেই লিখি, সমগ্র সিস্টেম বা গোটা সিস্টেমটার টোটাল ক্যাপাসিটি বা ধারকত্ব কত, মোট ধারকত্ব আমি কি বলতে পারি? সি ইজ ইকুয়াল টু এগুলোকে সি ওয়ান, বিগুলোকে সি টু, আমি বলতে পারি সি ওয়ান প্লাস সি টু, বলতে পারি। মোট আধান কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, মোট ধারকত্ব বা মোট ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু। ক্লিয়ার? তার মানে আমি এটাও বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু, এটা তো রয়েছেই, আমরা এটাও বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু দ্যাট মিনস গোটা কিউ বাই গোটা সি। ক্লিয়ার? এটা আমরা বলতে পারি। তার মানে ভি ইজ ইকুয়াল টু, কিউ এর ভ্যালু কি পেয়েছি? কিউ এর ভ্যালু পেয়েছি, ইটস ভেরি সিম্পল, কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি এর ভ্যালু কি পেয়েছি? সি ওয়ান প্লাস সি টু। ওকে, বা আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। ওকে, ঠিক আছে। তার মানে ভি এর ভ্যালু আমরা জানা, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে। এবার আমি যে এখানে পেয়েছিলাম যে এ গোলকের জন্য পার্টিকুলারলি এ গোলকের জন্য আমি কি বলতে পারি? এ গোলক যেহেতু কিউ ওয়ান পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউট করে নিয়েছে বা শেয়ার করে নিয়েছে, তার মানে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, রাইট? এ গোলক, পার্টিকুলার এ গোলকের বিভব বা পোটেনশিয়াল সমগ্র সিস্টেমের পোটেনশিয়ালই ভি হবে। তাহলে পার্টিকুলার এ গোলকের জন্য আমি রিলেশনশিপ কি পেতে পারি? যে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, এটা আমরা বলতেই পারি, তাই না?
কারণ গোলকের ক্যাপাসিটি C1। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলকের কমন পোটেনশিয়াল, টোটাল সিস্টেমের পোটেনশিয়াল ভি হবে, বি গোলকেরও পোটেনশিয়াল ভি। বাট আমি এটাও বলতে পারি যে অ্যাজ ডিপেন্ডিং অন ভি Q2 শেয়ার নিয়েছে বি গোলক, তার মানে Q2 ইজ ইকুয়াল টু বলতে পারি ইন্ডিভিজুয়ালি Q2 ইজ ইকুয়াল টু C2V, এটাও বলতে পারি। তাহলে এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এই Q1 এর ভ্যালু কত। তাহলে Q1 এর ভ্যালু যখন আমরা অলরেডি জানি Q1 ইজ ইকুয়াল টু C1V, তাহলে ভি এর ভ্যালু তো আমরা অলরেডি জেনে গেছি, তাহলে ভি এর ভ্যালু এখান থেকে আমি সাবস্টিটিউট করে বসিয়ে দিই। তাহলে সাবস্টিটিউট করে বসালে কী হবে, Q1 ইজ ইকুয়াল টু C1 ইন্টু ভি এর ভ্যালু কী হচ্ছে Q ডিভাইডেড বাই C1 প্লাস C2, বা আমি বলতে পারি Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু C1 বাই C1 প্লাস C2। ঠিক আছে, ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বি গোলকের জন্য কি পেয়েছিলাম, Q2 ইজ ইকুয়াল টু C2V, তাহলে সেখান থেকে আমি আবার রিরাইট করি Q2 ইজ ইকুয়াল টু C2V, আর ভি এর ভ্যালু তো অলরেডি জানি, দ্যাট ইজ কমন পোটেনশিয়াল, গোটা সিস্টেমের পোটেনশিয়াল, বা বলতে পারি এ গোলকেরও পোটেনশিয়াল, বি গোলকেরও পোটেনশিয়াল, অল আর সেম। সো Q2 ইজ ইকুয়াল টু C2, ভি এর জায়গায় কি লিখতে পারি Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো আমি রিরাইট করে এটা লিখতে পারি Q ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2। ক্লিয়ার? ওকে, সো একটা ইন্টারেস্টিং জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে Q1 এ গোলকের চার্জ, প্রথমে গোলক দুটো নর্মালি দুজনের মধ্যে কানেক্ট করা ছিল, এরপর আমি গিয়ে টোটাল সিস্টেমে কিউ পরিমাণ চার্জ দিয়েছিলাম, ডিপেন্ডিং অন দেয়ার কমন পোটেনশিয়াল বা কমন ভোল্টেজ, কমন বিভবের ওপর ডিপেন্ড করে এ গোলক Q1 পরিমাণ চার্জ নিয়ে নিয়েছিল, বি গোলক Q2 পরিমাণ চার্জ শেয়ার নিয়ে নিয়েছিল। কোয়ান্টিটি কি হবে, Q1 ডিপেন্ড করবে সমগ্র চার্জ বা টোটাল চার্জ Q ইন্টু C1 বাই C1 প্লাস C2। মানে ইন্টারেস্টিংলি দেখো এ গোলকের জন্য বা গোলক 1-এর জন্য সমগ্র চার্জ ইন্টু সেই গোলকের ধারকত্ব ডিভাইডেড বাই গোটা সিস্টেমের মোট ধারকত্ব। Q2 এর জন্য আসি, বি গোলক বা সেকেন্ড গোলকের জন্য বি গোলকের শেয়ার চার্জ Q2 ইজ ইকুয়াল টু মোট চার্জ ইন্টু ওই গোলকের বা বি গোলকের ধারকত্ব ডিভাইডেড বাই গোটা সিস্টেমের ধারকত্ব। সো একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে না, Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু C1 ডিভাইড বাই C1 প্লাস C2 অ্যাজ ওয়েল অ্যাজ Q2 ইজ ইকুয়াল টু Q ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটা তোমাদেরকে প্রুফ করতে দেবে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফর্মটারই আর একটা নিউ আর একটা ফর্ম আমরা পেতে পারি। কীরকম ধরনের, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে আমরা জানি যে এটা যদি একটা গোলক হয় আর সেই গোলকের ধারকত্ব যদি C হয়, আমরা জানি যে তাদের ব্যাসার্ধের উপর এই ক্যাপাসিটি ডিপেন্ড করে। এসআইতে হলে সেটা হয়ে যায় C ইজ ইকুয়াল টু 4πε0r, আর সিজিএসে হলে সেটা হয়ে যায় C ইজ ইকুয়াল টু সিম্পলি R, বা অন্য কোনো মাধ্যম হলে εr ইন্টু R, এটা হয়ে যায় না, এটা আমরা জানি। তো ঠিক আছে, তার মানে আমি এখানে যদি এসআইতেও বলি, ভালো করে লক্ষ্য করে দেখো এসআই আর সিজিএস বোথ সেম হয়ে যাবে। কীরকমভাবে, Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু, ঠিক আছে তোমরা ফার্স্টে এসআই জানতে চাও, ঠিক আছে এসআই লিখে নিই। C1 ইজ ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, C1 ইজ ইকুয়াল টু ডিপেন্ড করবে কার ওপর, R1 এর উপর, রাইট? তার মানে আমি কি লিখতে পারি C1 ইজ ইকুয়াল টু 4πε0 R1 ডিভাইডেড বাই 4πε0 R1 প্লাস 4πε0 R2, আর ফাইনালি আমি কি লিখতে পারি Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু 4πε0 কমন গেল, তার মানে আলটিমেটলি কেটে গেল, সো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, রাইট? এটাই যদি আমি সিজিএসে নিই, সেম কনসেপ্ট, আলটিমেটলি 4πε0টা চেঞ্জ হয়ে গিয়ে যাবে εr, আর εr নিচেও εr সেটাও কমন যাবে, আর তারপর ফাইনালি কেটে যাবে। সো আলটিমেটলি এসআই বলো বা সিজিএস বলো, আমার এই নিউ ফর্মটা সেমই থাকবে। এখানেও আমরা কি লিখতে পারি Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু সেম। সো ডাজেন্ট ম্যাটার এসআই অথবা সিজিএস, এই যে ফর্মটা যেটা পেলাম সেটা ডাজেন্ট ম্যাটার, বোথ কেসই আমাদের সেম কি কনসেপ্ট, কমন। সো তার মানে আমি সেকেন্ড, এটা তো এ গোলকের জন্য গেল, এ গোলকের জন্য আমার সি ক্যাপাসিটি দিয়ে কী ছিল Q ইন্টু C1 ডিভাইড বাই C1 প্লাস C2, আর আমরা যদি তার ব্যাসার্ধ বা রেডিয়াস দিয়ে ব্যাপারটাকে লিখি
তাহলে কিউ ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2। আর সিমিলারলি গোলক বি এর জন্য সিজিএস বলো বা এসআই বলো কনসেপ্ট আলটিমেটলি সেম, ফর্মটাও সেমই রূপ নেবে। তার মানে Q2 ইজ ইকুয়াল টু হতে পারে কিউ ইন্টু C2 মানে কি R2, ডিপেন্ড করবে R2 এর উপর, R2 ডিভাইড বাই R1 প্লাস R2। মানে দুটো ফর্ম আমরা বেসিক্যালি পেলাম, একটা ক্যাপাসিটি দিয়ে আর একটা তার রেডিয়াস দিয়ে। ওকে।